শুভ সন্ধ্যা। আশা করি তোমরা যে যেখানে আছো না কেন বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে আজকে আমি মানে ব্লগ দিচ্ছি তোমাদের মাঝে। এতদিন দেয়া হয়ে ওঠেনি, বিভিন্ন ঝামেলায় আটকা পড়ে থাকি। আর আমি তো যখন একটু সময় পাই তখন ফ্রি টাইমে মানে দেই, কিন্তু তোমাদেরকে একদম ভুলে যাই না। এই যে দেখো ফুটেজগুলো রেডি করে রেখেছি। তো আজকে দেখাবো হচ্ছে আমার ম্যারেজ ডেটা কীভাবে মানে হঠাৎ করে আমি সারপ্রাইজড হয়েছিলাম, এবং এই দিন কি কি হয়েছিল, কিভাবে আমরা আমাদের ম্যারেজ ডেটা মানে গ্যাদার করেছিলাম, এটাই একটু তোমাদের সাথে শেয়ার করব ছোট করে। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে হেঁটে। আমি চলে যাচ্ছি, মানে আমি তো সন্ধ্যার পরে হাঁটি, তো এটা কিন্তু ইলেকশনের আগে আর কি। তো আমি হাঁটার পরে উনি ফোন দিয়ে বললো যে আমরা যেখান থেকে মানে মুদি সদাই খাই ওখানে চলে আসো। তো আমি কিন্তু সেদিকের দিকেই যাচ্ছি। তো একবার বলেছিলাম যে হেঁটেই যাই, আমার হাঁটাটাও হবে, কারণ বেশিক্ষণ হাঁটতে পারিনি। তো উনি বললেন যে না, তুমি রিক্সা নিয়েই আসো আর কি। তো আমি রিক্সা খুব কাছে, বেশি এটা দূরে না, এজন্যই আর কি এটা বলা। তো রিক্সা নিয়ে এই যে চলে আসলাম আমাদের গন্তব্যে, এই যে মুদি সদাই এই মাসুদ ভাইয়ের দোকানে। তো ইন দি মিন টাইম এসে দেখি উনিও এখানে আছেন। তো উনি অলরেডি সদাই টদাই নিয়েছেন বাইকে। বাইক এখানে রেখেছে, ওই যে বাইকটা। তো আমারও যেগুলো লিস্ট ছিল, লিস্ট তো আগেই পাঠিয়ে দেয় ওনাকে হোয়াটসঅ্যাপে যে কি কি লাগবে বন্ধুরা। তো সেই অনুযায়ী ওই নিয়ে আসে, কিন্তু ডিম যেদিন আনা হয় সেদিন হচ্ছে যে আমাকে আসতে বলে। কিন্তু আজকে ডিম নেয়ার ছিল না, কিন্তু উনি আসতে বললো যে তুমি একটু আসো। তো যাই হোক, আমি বুঝতে পারিনি আগামীকালকে হচ্ছে আমাদের ম্যারেজ ডে, মানে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি। তো এখান থেকে এখন চলে যাব বন্ধুরা আমাদের বাসায়। তো বাসায় উঠবো রিক্সায়, ইন্ডিমেন টাইম দেখে ওনার বাইকের পাশে ফুল। তো প্রথমে বুকটা ধক করে উঠলো যে কোনো মেয়েটে দিল কি না। তো তখন তারপরে বুঝলাম ও আমার ম্যারেজ ডে আগামীকালকে, জাস্ট আমাকে সারপ্রাইজ করার জন্যই এটা। তো যাই হোক, চলে আসলাম বাসার সামনেই একটা ছিল বিএফসি, না কেএফসি না বিএফসি। তো ওখানে উনি বললো যে এখানেই দাঁড়াও। আমি রিক্সায় আসছিলাম, ও হচ্ছে যে বাইকে আসছিল। তো চিন্তা করলো যে আগামীকালকে ছুটিও ছিল, সেটা হচ্ছে তোমার ইলেকশনের ছুটি। তো সেজন্যই আমাদের দিনটা আসলে আল্লাহই মানে করে দিছে, বলছে যে কিছু খেয়ে যাই। তো ম্যারেজ ডেটা আসলে না চাইতেও এভাবেই আসলে সুন্দরভাবে দুজনে চিকেনের লেগ সাইড খাচ্ছি এখানে। তো আমি একটু ইতস্তত করছিলাম যে আসলে মানে ও আমাকে আসলেই সারপ্রাইজড করছিল। আমি আসলে আশাই করিনি যে এখানে কেন নামতে বলছিল আমাকে। তো নেমে হঠাৎ করে দেখো আমি একদম বাসার কাপড়ে। তো যাবো, একটু খাওয়া দাওয়া করব। আর ওদিকে বাচ্চাও আছে বাসায়, তো চিন্তা করেছি ওর জন্য নিয়ে যাব। তো এখানে আমরা দুজনে একদম তৃপ্তি করে খেয়ে নিলাম, কারণ সন্ধ্যা অফিস থেকে আসলে কিন্তু আর সান্ধ্যকালীন কিন্তু একটা ক্ষুধাও লাগে। তো যাই হোক, খেয়েও নিলাম। আর ও ফুলটা আর একটা স্যান্ডেল আমার জন্যে ও আর কি ছোট একটা গিফটের প্যান্ডেল আর কি নিয়ে আসছে। তো ওটা আমার কাছে 1000 কোটি দামি ছিল। কারণ অনেক পুরুষই কিন্তু এই দিনটির কথা মনে রাখে না, অনেক মেয়েরই মন খারাপ থাকে, তাদের মনে থাকে না। কিন্তু আমি প্রতি বছরই দেখি যে আমার আগে আমার হাজব্যান্ডের একদম পুঙ্খানু, আমি তো ভুলে যাওয়ার অভ্যাস আছে, মানে ভুলে যাই আমি অনেক কিছু, কিন্তু ও হচ্ছে যে কিছুতেই ভুলে না, অনেক সব কিছুই ও খুব গুছানো সব কিছু দিক থেকে। আর এই যে আমাদের ম্যারেজ ডে কখনোই ভুলে যায়নি। তো এভাবে টুকটাক করে গত বছর দিয়েছিল আমাকে একটা কানের দুল, সেটা স্বর্ণের না হলেও আমার কাছে স্বর্ণের চেয়ে অনেক দামি, সেটাও আমার কাছে আছে রক্ষিত অবস্থায়। তো যাই হোক, ও যা যা করতে চেয়েছে এখানে খাওয়াচ্ছে। আমি আর অন্য দিন হলে তো ধমক দিতাম বা বলতাম চলো বাসায় চলো বা কিছু, আমি আর কিছু বলছি না, একদম সুবোধ বালিকার মতো যা যা বলছিল সেরকমই আসলে করে যাচ্ছিলাম। কারণ কি, ওর মানসিক শান্তির জন্য আর আমাদের এই দিনটা অনেক সুন্দর। তো যাই হোক, ও রিক্সা ডাকছিল আর পাশেই ছিল ফল। এখান থেকে আমার প্রিয় একটা বড়ই আছে, এই বড়ইয়ের নাম কি আমি জানি না, এই যে এই বড়ইটা, এই বড়ইটা আমি পছন্দ করি। তো এই বড়ই কিনে দিল আমাকে, বড়ই কিনে আর টুকটাক ফল টল কিনে, যেহেতু আগামীকালকে ও বাসায় থাকবে, তো যাতে আমরা একদম ঘরে বসে ঘরোয়াভাবে সেলিব্রেশন করতে পারি, সেজন্য এগুলো আর কি কিনে কেটে দেন হচ্ছে যে আমাকে রিক্সায় তুলে দিবে।
তো পেট তো পুরোপুরি ভরা জানি না আজকে রাতের খাবার কখন খেতে পারি, আর প্যারা নাই, কারণ হচ্ছে যে রাতে তো অনেক রাত জাগাই হবে, কারণ আগামীকালকে ছুটি, যেদিন ছুটি থাকে সেদিন ইলেকশনের ছুটি, ইলেকশন না আগামীকালকে, তার পরের দিন হচ্ছে ইলেকশন আর কি। তো যাই হোক, এই বড়ই নিলাম 200-250 করে টাকা মানে বলছিল কেজি। তো আমরা এই হালকা কিছু নিয়ে নিলাম। এই যে সব কিছু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমাকে ও তুলে দিচ্ছে হচ্ছে ইসে, রিক্সায়। তো এটা হচ্ছে বন্ধুরা পরের দিন আমি একটু সকালবেলা উঠে গোসল করে দেখো একদম ফ্রেশ হয়ে যে নাস্তা পানি শেষ করলাম। এখন হচ্ছে মামুনিরে নিয়ে আছি, রোদটা পাচ্ছি। তো আজকে গোসল টোসল আর্লি করলাম, আজান পড়ে গেল। তো আজকে একটু ভিন্ন ধরনের খাওয়া দাওয়া হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই অনুযায়ী এখানে বসে মানে চাটা খেয়ে দেন হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। ইন দি মিন টাইম আমার হাতে কিছু টাকার দরকার ছিল। তো আমার ভাই বলল যে আমরা জানি যে টাকা এখন তোলা যাবে না, সবাই জানো যে ইলেকশনের আগে সব টাকা লেনদেন বন্ধ ছিল। তা আমার ভাইয়া বলল যে আজকে পর্যন্ত তুলতে পারবি, ব্যাংক খোলা আছে, তুই চলে যা। তো আমার একটা চেক জমা দেওয়ার ছিল, সেই চেকটাও জমা দিয়ে আসবো চিন্তা করেছি। তো ওর কথা শুনে আর আমি সময় নেইনি আর কি। আমার রান্না টান্না বেশ, আর যেহেতু আজকে একটু সকালেই উঠেছি, গোসল টোসল করেছি, ফ্রেশ ছিলাম, চুল টুল ধুয়েছি। তো ওর কথা শুনে আমি আর সময় না নিয়ে সোজা আমি এখন চলে যাব হচ্ছে ব্যাংকে হচ্ছে যে আমার চেকটা কিছুতেই মানে ওনরা স্ক্যান করতে পারছে না এই ব্র্যাক ব্যাংকে। এর কারণ হচ্ছে এখন পেলাম যে এটা থিকনেসটা বেশি, যেটা হচ্ছে যে আদার্স ব্যাংকে মানে ট্রাই করব এখন, যেহেতু ব্র্যাক ব্যাংকে নিচ্ছে না। আমার অনেক কষ্টের এই টাকাটা, মানে যত কমই হোক না কেন, রেডিও টেলিভিশনের টাকা, এই চেকটা আমাদের কাছে অনেক মূল্যবান, কারণ অনেক কষ্টের ফল এটা। আজকে অনেক দিন পরে শাড়ি পরলাম, উনি বাসায়, তো চিন্তা করলাম একটু শাড়ি পরি। শাড়িগুলো আসলে জমে জমে মানে আলমারি ভরে আছে, আর সবসময় তো একই কাপড় টাপড়ই পরি। তো মাঝে মধ্যে নিজের পছন্দ পছন্দ একটু মূল্যায়ন করতে হয়, বলো, নিজের চাওয়া পাওয়া গুলোকেও পূরণ করতে হয়। নিজেও তো একটা মানুষ, তারও তো ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগা আছে। তো এই জন্যেই শাড়িটা পরে নিলাম আর কি। তো ভাইয়ের কথা শুনে আর কোনো দিকে না তাকিয়ে এই যে চললাম বন্ধু ব্যাংকের দিকে, যে চেকটা আমি, আমার চেকটা যেটা ওনারা স্ক্যান করতে পারছিল না, সেই চেকটা আমি, আমার দুটো ব্যাংক আছে, একটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক, আর একটা হচ্ছে ব্র্যাক ব্যাংক, যেটা শাখা অফিস, ওখানে হচ্ছে না। তো ওনারা বললো যে আপনি মেইন 7 মসজিদ রোড মেইন শাখায় নিয়ে একটু দেখতে পারেন। তো সেখানে গিয়ে দেন হচ্ছে গিয়ে আপনি স্ক্যান করে দেখতে পারেন, আমাদের এটা স্ক্যান নিচ্ছে না। তো আমি সেই জন্যই সেই উদ্দেশ্যেই চলে যাচ্ছি, আর চিন্তা করেছি কিছু টাকাও তুলবো আর কি, হাতটাও খালি, এই 2-3 দিন মানে আমার হাতটা একদম খালি, কিছু টাকা তুলে নিয়ে আসবো আর কি। তো যাই হোক, হ্যাঁ, সেই যেই কথা সেই কাজ। কিন্তু বন্ধুরা কি হলো যে আমি মেইন ব্রাঞ্চে গেলাম, সেখানেও পেলাম না। এবং পরে ন্যাশনাল ব্যাংকে গিয়েছি, সেখানেও ওনারা বলল যে আজকে করা যাবে না, আপনি ইলেকশনের পরে আসেন। আর এই যে বসে আছি বন্ধুরা ব্র্যাক ব্যাংকের মেইন শাখায়, প্রথমে গিয়েছিলাম শাখায় আর কি। তো যাই হোক, এখানে বসে বসে ওয়েটিংয়ে, ওই যে টোকেন নিয়ে ওয়েটিংয়ে বসে আছি, কখন ইয়া করবে। আবার মাথায় টেনশন ঢুকেছে যে কখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে রান্না করব, আজকে আমার ম্যারেজ ডে। তো বাচ্চা কাচ্চা খাবে, আমরাও তো খাবো। তো যাই হোক, সব কাজ সেরে বন্ধুরা এই চলে আসলাম। এসে ঝটপট আর কোনো কথা নেই, সব কিছুই গুছানো ছিল, এসে রান্নায় বসে গেলাম আর কি।
তো আমার হেল্পিং হ্যান্ডস তো ওই যে পিঁয়াজ টিয়াজ কেটে কুটে রেখে গিয়েছিল। এই যে বসিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি। তো এদিকে পানি গরম দিলাম আর ওদিকে আমি চালটা ভেজে নিলাম আর কি। আর মাংসটা তো ম্যারিনেট করে আগেই রেখে গিয়েছিলাম, সেটাও হয়েছে। রান্না বান্না মানে তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি, যদিও এটা হতে সময় লাগবে না, বিরিয়ানি তো। তো এই যে এখন কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দিব, মানে ভাজা চাল এবং মাংস দিয়ে দিব। তো আলু বোখারা, কাঁচামরিচ, ঘি এগুলো দিয়ে ঢেকে দিলাম। আর এখানে সালাদ এখন কাটবো, তাহলে হয়ে গেল। তো যাক বন্ধুরা, এই যে বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন ঢেকে দিলাম, শুধু ধুয়ে ধুয়ে দেন হচ্ছে যে খেতে বসলাম দুজনে। তো বিশেষ দিনে এই যে এই গোলাপটা ও আমাকে দিয়েছিল, আজকে মেমোরেবল একটা দিন। এই গোলাপটা আমি গতকালকেই এনে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। তো খুবই ভালো লাগছে। এই ছিল আজকে আমার আর ওনার মানে ম্যারেজ অ্যানিভার্সারি। খুবই মানে অল্পভাবে আম, খুবই সিম্পলি আমরা উদযাপন করেছি, এবং এটাই আমার কাছে অনেক কিছু, খুব তৃপ্তিদায়ক আমার কাছে। কারণ আমি আমার সংসারটা নিয়ে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।